আমার একটু শরীরটা খারাপ। কালকে আমি সারাদিন ঘুরতে পারিনি, মানে ইনফেকশান হয় বা কী জন্য হয় আমি ভাবিও নি যে আজকে আমি বাড়ি যেতে পারবো। শরীরটা কিভাবে খারাপ হলো সেটা জানার আগে তোমাদের জানতে হবে তার উৎসটা কোথায়। তো এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু ব্যাক করব নুসা পেনিয়ার টু বালি। তো এখন অলরেডি আমরা কিন্তু বোটে বসে পড়েছি, আর এই বোট কিন্তু আমাদের উবুদ বালির দিকে কিন্তু শানুর যে পোর্ট রয়েছে সেখানে গিয়ে থামবে। আর সেখান থেকে আমাদের কিন্তু আজকে আরও ঘোরার প্ল্যান রয়েছে। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা পৌঁছে গেছি পোর্টে। তো অলরেডি আমরা কিন্তু রিচ বালি। আর এই হচ্ছে G20, কিন্তু 20 দেশের সাথে সিগনিফিক্যান্ট। এই দেখো আমাদের হোটেলের সামনেই কিন্তু বাইক রাইড হচ্ছে, আর এইখান থেকেই আমি নিয়েছি হোটেলের ঠিক উল্টো দিক থেকে। হাই গাইস, এখন আমি ডেনপাসার মানে ডিপিএস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু বসে আছি। আর এই সবে জাস্ট আমি চেক ইন করলাম। চেক ইন করে এখন এখানে আছে ওই লাগেজ চেক ইনের জায়গাটা, যেখান থেকে আমরা বোর্ডিং পাস নিয়ে নেব। ভেতরে ঢুকেই জাস্ট অটোমেটিক চেক হয়ে গেল মেশিনের। আর তারপরে এখান থেকে তোমাদের লাগেজ চেক ইন আর বোর্ডিং পাস দেবে। এখন লাইনে দাঁড়িয়েছি, আমার সব বন্ধুগুলো লাইনে দাঁড়িয়েছে, আমি এখানে বসে আছি কারণ আমার একটু শরীরটা খারাপ। কালকে আমি সারাদিন ঘুরতে পারিনি, কারণটা একটা ভিডিওতে আমি বলেছি। এর পরেরটাতে আমি ভিডিওটা আপলোড করে দেবো। কারণ এখানে যে মানে ইনফেকশান হয় বা কী জন্য হয় সেটা আমি বলেছি, আর সেটা আমার সাথেই হয়েছে, ঠিক আছে। বাকিরা স্টেপগুলো ফলো করেছিল, মানে কিভাবে কি হবে না না হবে আমাকেও বলেছিল করতে, বাট আমি করিনি। আমার হয়ে গেছে, ঠিক আছে। শরীরটা খারাপ হয়ে গেছিলো পুরো সারাদিন, কালকে জ্বর, ঠিক আছে, সারাদিন জ্বর হয়েছিল, বমি, ঠিক আছে, সব কিছু যা যা হয় একসাথে হয়ে গেছিলো। আমি আর ঘুরতে বেরোতে পারিনি, আমি ভাবিও নি যে আজকে আমি বাড়ি যেতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। চলো এবার আমি চেক ইন করে আমি বোর্ডিং পাসটা নিই, তারপরে ভেতরে গিয়ে ইমিগ্রেশন করবো। তোমাদের এই ভিডিওতে বলে দেবো কীভাবে আমরা ডেনপাসার থেকে ইন্ডিয়াতে ফিরছি, মানে আমাদের ইন্দোনেশিয়া থেকে ইন্ডিয়াতে ফিরছি। তখন যে লাগেজ চেক ইনের লাইনে দাঁড়িয়েছিলাম বোর্ডিং পাস নেওয়ার জন্য, তো ওখানে জাস্ট দেখালাম পাসপোর্ট আর বোর্ডিং মানে আমাদের যে টিকিট আর কি, সেটা দেখাতে অটোমেটিক আমাদের বোর্ডিং পাস দিয়ে দিল, ঠিক আছে। তো আমার বন্ধুদের সব আলাদা আলাদা ছিল, তো আমি রিকোয়েস্ট করলাম যে যদি একসাথে সিট হয়, তো বললো চেক করছি, চেক করে বলছি। তো আমাদের অটো অ্যাসাইন হয়েছিল, আলাদা আলাদা জায়গায় পড়েছিল সব, তো চেক করে আমাদের কিন্তু একসাথে করে দিল। তারপর ওখান থেকে ঢুকে হচ্ছে আমাদের আবার ব্যাগগুলো চেক হলো, বার করে যেমন হয়, ঠিক আছে, কেবিন ব্যাগ যেমন চেক হয় সেরকম চেক হলো। চেক হওয়ার পর ইমিগ্রেশনে জাস্ট আমাদের কিছু চাইলো না, বোর্ডিং পাস আর পাসপোর্ট, না কিছু জিজ্ঞাসা করলো, না কিছু বললো, জাস্ট পাসপোর্ট নিল, স্ট্যাম্প মারলো, চলে যেতে বললো, সিম্পল। তারপরে আমাদের বোর্ডিং পাস অনুযায়ী যেই গেটে আমরা ছিল সেই গেটে এখন এসে বসে আছি। আগে থেকে একটু শরীরটা ঠিক হয়েছে আমার। ও এখন রানওয়ে যে ফ্লাইট মানে আমাদের ফ্লাইটের যে রানওয়ে আছে সেটা সামনে দেখতে পাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে রানওয়ে। আমি এই ঠিক গেটের আমাদের গেট নাম্বারের পাশেই বসে আছি, আর রোদেতে বসে আছি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। আর এরপর এখান থেকে আমরা ডাইরেক্ট যাব হচ্ছে বোর্ডিং করব। তো বোর্ড করে আমরা ফ্লাইটে দেখাবো। দেখো স্কুটেরটা শুধু দেখো, দেখেছো, এই হচ্ছে স্কুট, ফ্লাই স্কুট, সিঙ্গাপুর এয়ারলাইন। স্কুট হচ্ছে ইয়েলো কালার, জাস্ট অসাম লাগছে। চলো সিটে গিয়ে বসা যাক। এই হচ্ছে স্কুট এয়ারলাইন, ফ্লাই স্কুট, সিঙ্গাপুর এয়ারলাইন। আর শুধু সিস্টেমগুলো তোমাদের দেখাই, দেখো এখানে সেফটি ইনফরমেশান দিয়ে দিয়েছে, ওকে। আর আর এখানে আমি জল নিয়ে নিয়েছি, জল টেস্টটা পেলে আমি খাবো। আর এখানে হচ্ছে সেফটি ইনফরমেশানস দেওয়া রয়েছে। আর এখানে শুধু লেগ স্পেসটা দেখো, অনেকটা বড়, বুঝতে পারছো, অনেকটা কিন্তু বড়। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, আমাদের যেমন ইন্ডিয়ান এয়ারলাইনে দেখো ওপরে থাকে সব কিছু, এখানে কিন্তু ওপরে শুধু কয়েকটা রয়েছে, ঠিক আছে। আর ওই দেখো সবার কিন্তু পার্সোনাল রয়েছে এখানে, মানে কেবিন ব্যাগেজ রাখার জন্য, ওকে। আর এখানে মিডিলে ওই ধারে যেমন আবুধাবুর হয় সেম একদম। তো এখানে একটা জিনিস দেখাই, এই দেখো এখানে কিন্তু একটা সুইচ আছে,
এখান থেকে আমাদের যেমন ওপরে সুইচ থাকে এদের কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো, আমি কিন্তু এরকম দেখে ওদেরকে কিন্তু কল করতে পারি, বা আমার যা নিড সেই হিসাবে আমি কিন্তু এখানে করতে পারি, বুঝতে পারলে? আর এটা বন্ধ হয়ে যাবে। আর এই হচ্ছে এইখানে দেখো, এই হচ্ছে এখানে ওদের দেওয়া রয়েছে একটা হচ্ছে লাইট, বুঝতে পারবে, দেখো বুঝতে পারবে, বুঝছো? লাইট জ্বলছে। আর এটা এতই বড় ফ্লাইট, প্রত্যেকটা গ্যাপ দিয়ে এরকম দেখো, আমাদের যেমন ফ্লাইটগুলোতে একদম শেষে আর ফার্স্টে থাকে ওয়াশরুম, এখানে দেখো প্রত্যেকটা গ্যাপ দিয়ে কিন্তু এদের ওয়াশরুম রয়েছে, বুঝতে পারলে? আর এই হচ্ছে সবাই কিন্তু বসছে এখন। আর এইটা যেটা বলছিলাম, এটা হচ্ছে এখন এখানে দেখতে পাচ্ছি, এই দেখো ইয়েলো লাইট, রাইট? যখন এটা আমি করবো ফ্লাইট ছাড়লে, আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এটা কিন্তু ব্লু হয়ে যাবে, মানে কেউ যদি ঘুমাতে চায় না, মুখে লাইট লাগে না খুব, সেই জন্য, বুঝতে পারলে? বাকি ডোমেস্টিক বা অন্য কিছুতে, অন্য ফ্লাইটে দেখেছি আমরা যে এই দিকে 3টে থাকে, ঠিক আছে? এই দিকে 3টে থাকে আর ওই দিকে 3টে থাকে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এইখানে 3টে, মিডিলে 3টে, আর ওই ধারে আছে, ওই ধারে আবার 3টে, বুঝতে পারলে? কি অবস্থা দেখো শুধু। আমার একটু হালকা শরীরটা খারাপ ছিল, এখানে এসিতে আর একটু খারাপ হতে যাচ্ছিলো, আমি মেডিসিন খেয়ে নিয়েছি, ওকে? আর এখন একটু ঠিক আছি। আর এসিটাও আমি দেখছি এখানে কম চলছে, ভালোই হয়েছে আমার জন্য। আর একটা জিনিস আমি করলাম, মানে আমি এখানে যে সিম নিয়েছিলাম, ঠিক আছে, সিমে আমার 35 GB নিয়েছিলাম, ওকে? 35 GBর মধ্যে আমি 4 দিন ঘুরলাম, মাত্র 3 GB শেষ হয়েছে, সব ইউজ করেছি, 3 GB শেষ হয়েছে, এখন আমার 32 GB পড়ে আছে। কী হবে, নষ্ট হবে, আর কিছু করার নেই, কারণ ওর থেকে কমেও পাওয়া যাবে না, ওর থেকে বেশিতেও পাওয়া যাবে না, এক্স্যাক্ট ওটাই পাওয়া যাচ্ছে। চলো যাওয়া যাক। তো এখানে আমি স্কুট ক্যাফের মেনু কার্ড দেখছিলাম, তো অনেক হয়ে গেছে লাখ টাকায়, ঠিক আছে? ইন্দোনেশিয়ার টাকায় অনেক লাখে হয়ে গেছে। এবার এখানে কিন্তু সিঙ্গাপুর ডলারে চলে এসছে, দেখতে পাচ্ছ? প্রত্যেকটা খাবার কিন্তু ডলারে। টাইগার টুইস্টিস $6, প্রিংলেস কম্বো $6। এখানে আরও খাবার দাবার আছে, এই দেখো মেন কোর্স, স্ন্যাক্স সব কিছুই কিন্তু রয়েছে, ঠিক আছে? আর দেখো ড্রিঙ্কস রয়েছে, সবই কিন্তু ডলারে, ডলার মানে সিঙ্গাপুর ডলার, ওকে? আর এখানে দেখতে পাচ্ছি হট মিলসও রয়েছে, কম্বো রয়েছে, $10, $12, এই খাবারগুলো। আর তোমরা আগে থেকেও কিন্তু যখন ফ্লাইট ওয়েব চেক ইন করবে তখন কিন্তু তোমরা কিনে নিতে পারো। আমরা এখন চ্যাঙ্গি এয়ারপোর্টে। You're my new favorite drug. Enter into my blood. Run with my toxic